নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা অনেকেই জানেন মঙ্গল অলরেডি সিংহ রাশিতে গোচর করেছেন 7ই জুন 2025, সেখানে 28শে জুলাই পর্যন্ত থাকবে। আর এইখানেই কিন্তু রয়েছেন অলরেডি কেতু। তো কেতু এবং মঙ্গল দুজনাই কিন্তু একই রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অলরেডি রয়েছে। এটা 28শে জুলাই পর্যন্ত চলবে। তো তার ফলে 5 রাশির কেরিয়ারের জীবনে উন্নতি রয়েছে, অর্থলাভ রয়েছে। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন। এই জুন মাস চলছে, আর এই জুন মাস বা জুলাই মাস যাই বলুন না কেন, মঙ্গল কেতু যে এক হয়েছে অলরেডি 7ই জুন 2025, চলবে 28শে জুলাই 2025 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে অভূতপূর্ব পরিবর্তন। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকের ভিডিও এটাই আলোচনা করব, কোন 5 রাশির জীবনে ব্যাপক পরিবর্তন এই সময় আসতে পারে। যেহেতু 7ই জুন সিংহের রাশি, রবি প্রবেশ করবে মঙ্গল, অর্থাৎ এইখানে যেহেতু রবির রাশি আর এখানে মঙ্গল এসেছেন, অর্থাৎ এইখানেই কিন্তু কেতু আগে থেকে রয়েছেন। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হচ্ছে সাহস আর বীরত্বের কারক গ্রহ, আবার অন্যদিকে কেতু হচ্ছে নির্মম আর নির্দয় গ্রহ। তবে কেতু ও মঙ্গল পাশাপাশি একই জায়গায় এলে এই দুটো গ্রহের মিলিত প্রভাবে সাহস, এনার্জি, আত্মবিশ্বাস এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনারা অনেকটা লাভবান হবেন। কেতু মঙ্গলের এই জ্যোতি লাভবান হবেন 5 রাশি। কারা? চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, আর এর ফলে মঙ্গলের এই গোচরের প্রভাবে আপনার সব কাজে নতুন এনার্জি পাবেন। এই সময় আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। যে কোনো সাহসী সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন, কেরিয়ারে ঝুঁকির সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা আপনাদের জন্য ভালো। আর এই সময় সব কাজেই একটা সাফল্য কিন্তু পাবেন। চাকরি করলেও সেখানে অবশ্যই ভালো ফল লাভ করবেন, এমনকি নতুন চাকরিও জুটে যেতে পারে। নেক্সট সিংহ রাশি। সিংহ রাশিতেই কিন্তু মিলিত হয়েছে কেতু এবং মঙ্গল। তাই এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস, কাজের দক্ষতা অনেক গুণ বাড়বে। তবে মঙ্গল আপনাদের ইচ্ছাশক্তির জোর বাড়াবে। কেতু আপনাকে নিজের লক্ষ্যের প্রতি আরও মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে। আর কেরিয়ারে উন্নতি করার এমন কিছু সুযোগ আপনি পাবেন যেটা আগে আপনার কাছে প্রায়ই অসম্ভব হয়তো ছিল। আর নেক্সট বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। কেতুর সঙ্গে মঙ্গলের এই মিলন দারুণ লাভজনক হবে। এই সময় মনের জোর বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হবে। কেরিয়ারে আপনি কোন দিকে যেতে চান সেই বিষয়ে আপনার দৃষ্টিটা স্বচ্ছ হবে। গবেষণা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত যারা আছেন তারা লাভবান হবেন। চাকরি চাইলেও পরিবর্তন করতে পারেন। নেক্সট মকর রাশি। মকর রাশির যে দশম ঘরে এই জ্যোতি রয়েছে মঙ্গল কেতু, এর ফলে আপনাদের কেরিয়ার, আপনাদের সামাজিক মর্যাদার দিকে একটা ভালো উন্নতি এটা কিন্তু দেখতে পাবেন। মকর রাশির জাতক বা জাতিকারা এই সময় আপনি দেখবেন এমন কিছু সিদ্ধান্ত নেবেন যার সুদূর প্রসারী ফল লাভ করবেন। অফিসে পদোন্নতি হতে পারে, নতুন চাকরি পেতে পারেন, আবার ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে এই সময়। অফিসে বসের সঙ্গে সম্পর্কটাও কিন্তু ভালো হতে চলেছে। নেক্সট মীন রাশি। মঙ্গল আর কেতুর মিলনের এই প্রভাবে জুন মাসেই কিন্তু আপনাদের এই আত্মবিশ্বাসের শীর্ষে আপনারা পৌঁছে যাবেন। এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক ভালো হবে। যেটা এতদিন ধরে হয়তো আপনি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন সেটা অর্জন করতে পারবেন, সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন। ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন, বিদেশে চাকরি পেতে পারেন। ব্যবসা যারা করছেন তারাও কিন্তু অনেক বড় সাফল্য আপনারা এই সময় লাভ করবেন। এই ছিল সেই 5 রাশির জাতক বা জাতিকারা যাদের মঙ্গল কেতুর এই জ্যোতিতে অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।